তারা ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। ঢাকা ক্যাপিটালসে কিচ্ছু মনে করছে না, টাকা ঢালতেও ঢাললেন, কিন্তু দিন শেষে ওই যে জিরো, ঘোড়ার আন্ডা। শাকিব খানের মান সম্মান শেষ ভাই। শাকিব খানের ক্যারিয়ারে যা কিছু অর্জন ছিল সব কিছু ধূলিসাৎ হয়ে গেল এই ক্রিকেট টিম কেনার পরে। আজকেও হেরে গেল ঢাকা। ভাই হারবি তোরা হার, কিন্তু হারার মতো হার, লড়াই করে হার। মাঠে একটা প্লেয়ার খেলার মতো ভালো পারফর্ম করার মতো নাই। এই যে ঢাকা ক্যাপিটালসকে বয়কট করছে, আর এই বয়কটের মূল কারণ কি জানেন? এই যে কোচ খালেদ মাহমুদ সুজন, এটা হচ্ছে একটা গদা। এই গদাকে নিয়ে যখন টিমের কোচ হিসেবে আপনি সামনের দিকে এগোতে চাইবেন, ঠিক এরকমটাই হবে। আজকে ঢাকা ক্যাপিটালসের মূল হারার কারণে হচ্ছে এই খালেদ মাহমুদ সুজন। এই খালেদ মাহমুদ সুজনকে ঢাকা ক্যাপিটালস থেকে বয়কট করা চাই। ভারদার্স, আপনারা যে স্বপ্ন দেখেছিলেন শাকিব খান ভাই বাংলাদেশের একজন মেগা স্টার, তিনি একটা দল কিনবে, সেই দলটা একেবারে রীতিমতো কাঁপানি শুরু করবে। খেলার মাঠ থেকে শুরু করে প্লেয়ারগুলো থাকবে, প্রত্যেকটাই হিট প্লেয়ার থাকবে। আজকে ঢাকা ক্যাপিটালসের মানে একটা কি বলবো, মা বাপ নাই, মানে এতিম পোলাপানের মতো খেলছে মাঠে গিয়ে। তাদেরকে দেখাশোনার, তাদেরকে মেনটেন করার, কোনো ভালোভাবে খেলার যে একটা সিস্টেমটা দেখানো কিংবা শেখানো, এটা নাই ভাই। ঢাকা ক্যাপিটালসের প্রত্যেকটা প্লেয়ার যেন মনে হচ্ছে ঢাকার গুলিস্তান থেকে কেনা। আজকে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের যে মান সম্মানটুকু নিয়ে খেলা করছে, এই প্রত্যেকটা শাকিব খানের ভক্তরাই কিন্তু আজকে খেপেছে। এই খেপে যাওয়ার কারণটা হচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিম এতটাই দুর্বল, এতটাই অখাদ্য প্লেয়ার দিয়ে সাজানো, এটা কল্পনার বাইরে। প্রত্যেকটা বিপিএল এ যত কয়টা দল রয়েছে, তত কয়টা টিম রয়েছে, মানে সব কয়টার থেকে দুর্বল হচ্ছে এই ঢাকা টিম। আর এর পেছনে বাজে ম্যানেজমেন্ট, বাজে প্লেয়ারের যে একটা লিস্ট, বাজে প্লেয়ারের সাথে যে একটা কোচ, একটা অধিনায়ক, প্রত্যেকটা ডিসিশন ভুল। আপনি একটা প্লেয়ার দেখান তো যে ঢাকা ক্যাপিটালসের এই প্লেয়ারটা দিয়ে আপনি ম্যাচ জয় করে বের হবেন। একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার দেখান তো তার পারফর্মের উপরে ভর করে ঢাকা ক্যাপিটালস ভালো খেলবে। কে? কোনো একটা প্লেয়ারের নাম বলে দেখান। যে কয়টা প্লেয়ার রয়েছে, কোনো ব্যাটিং নাই, কোনো বলার নাই, কোনো ভালো ডিসিশনকারী। ক্যাপ্টেনের যে অবস্থা, ক্যাপ্টেন্সি কাকে বলে, ক্যাপ্টেন্সি কিভাবে করতে হয়, শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে সব কিছুই দুর্বল। এখানে শাকিব খান ভাইয়ের তো দোষ নাই। শাকিব খান ভাই স্বপ্ন দেখেছিল তিনি একটা দল কিনবে, সেই দলটা ভালো খেলবে। এই যে টানা দ্বিতীয়বার যে লজ্জার হার, 7 উইকেটে হেরে যাওয়া, বিষয়টা ভাবতে পেরেছেন? এটা কোনো দল, মানে দলের মধ্যেই পড়ে না। আজকে প্রত্যেকটা জায়গাতে শাকিব খানের মান সম্মানের টানাটানি শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা মাঠে দুষ্টু কোকিলের সেই একটা মানে অঙ্গভঙ্গি দিয়ে শাকিব খানকে অপমান করা, এটা কত বড় লজ্জাজনক, বুঝতে পেরেছেন? শাকিব খানের দল থেকে শুরু করে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে, প্রত্যেকটাই একটা মানে কি বলবো, তারা যে অন্ধকারে বসে এই প্লেয়ারগুলো সেট করেছে, এই প্লেয়ারগুলো সেট আপ করেছে, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে দুর্বল ভাই। কেন ভাই? এই যে টাকাগুলো যে খরচা করা হচ্ছে, এই টাকাগুলো নিয়ে আপনারা তামাশা শুরু করেছেন। ঢাকার দল নিয়ে, ঢাকার ম্যানেজমেন্ট নিয়ে সেই শুরু থেকে যা কিছু হচ্ছে প্রত্যেকটাই ভালো ছিল, কিন্তু টিম মাঠে নামার পরে, খেলার পারফরমেন্স দেখার পরে ভাই সব কিছু ধূলিসাৎ। মানে কি আর বলবো, প্রত্যেকটা ভক্তই কিন্তু এখন খেপে গেছে এরকম ভাবে যে শাকিব খানকেও বয়কট করতে পারলে হয়। মানে শাকিব ভাই তো তিনি যে চলচ্চিত্র থেকে ক্রিকেট জগতে যাচ্ছে, কাদের বুদ্ধিতে যাচ্ছে? যারা যে শাকিব খানকে এই ভালো বুদ্ধিটা দিচ্ছে, আর এই ভালো বুদ্ধির পেছনে এই যে দল গোছানো, একটা গদা প্লেয়ার দিয়ে, একটা গদা টিম কোচ দিয়ে এগোনো যাবে না, কখনোই যাবে না। শাকিব ভাই তার সিনেমার ক্যারিয়ারে যে হারটা কখনো হারেনি, এই হারটা আমাদেরকে গুনতে হচ্ছে। এটা দুর্বলতা। এই দুর্বলতা হচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিমের কোচের, প্লেয়ারদের। এখানে দেখেন প্রত্যেকটা দলই যেভাবে দল সাজিয়েছে, তাদের পারফর্ম দেখে আমরা অবাক হচ্ছি ভাই। সেখানে ঢাকা ক্যাপিটালস তাদের কাছে কিচ্ছু না, তারা ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। ঢাকা ক্যাপিটালসে কিচ্ছু মনে করছে না। এই যে আজকে যে বিদায়টা নিল, প্রথম রাউন্ড থেকে বিদায় নিল, আগামীতে আবার মাঠে যেতে ইচ্ছে করবে, খেলা দেখতে ইচ্ছে করবে। এখন তো রব উঠে গিয়েছে যে শাকিব খানের দল একটা অখাদ্য দল, এই দলকে নিয়ে জেতা কখনোই সম্ভব না। আমরা চেয়েছিলাম প্রত্যেকটা প্লেয়ার এমনভাবে সাজানো হবে, প্রত্যেকটা প্লেয়ার এমনভাবে পারফর্ম করবে শাকিব খানের দলে, সেটা আমাদেরকে ভাবাচ্ছে এখন। ভাই আপনি মুখের কথা দিয়ে জিততে পারবেন না। আপনি একটা চলচ্চিত্রে মেগাস্টার, সুপারস্টার, কিং খান, কিন্তু আপনার কথাই তো খেলা হবে না। এখানে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার সাথে যারা রয়েছে তাদের সিলেক্টেড, তাদের সিলেকশন, তাদের মাঠের যে একটা ডিসিশন, টিমের কোচের যে একটা সঠিক সিদ্ধান্ত কিংবা ক্যাপ্টেন্সি করা,
সবকিছুই একেবারে মানে জলে ডুবে গিয়েছে। এদের দ্বারা কোনো কিছু সম্ভব না। আমি বলছি ঢাকা ক্যাপিটালসের সামনে এর থেকে বড় বিপদ হবে যদি এই ক্যাপ্টেন্সি, এই প্লেয়ার সাজানো গোছানো কিংবা প্লেয়ারদের একটা নতুনভাবে যদি তালিকা কিংবা খেলার যে একটা নতুন ধারা যদি আনতে না পারে, আমি বলে দিচ্ছি ঢাকা ক্যাপিটালসের একটা বড় বিপদ সামনে রয়েছে, এর থেকেও বড় বিপদ আসছে। তো এই যে আজকে ঢাকা ক্যাপিটালস হেরে গেল, এর পেছনে মূল কারণটাই আমার মনে হচ্ছে এই গদা সুজন। এই সুজনকে যখন আপনারা সরাতে পারবেন তখন আমার মনে হয় একটু হলেও ডিসিশনটা চেঞ্জ হবে এবং প্লেয়ারের একটা অন্য রকমের খেলার একটা ধরনটা চেঞ্জ হবে। তো আমরা এই যে আজকেও হেরে গেলাম, এই হারটা খুবই লজ্জা লাগছে এবং খুবই কষ্ট লাগছে যে শাকিব খানের মতো নায়ক একটা দল কিনবে, সেই দলের পারফরমেন্স এরকম হবে। টাকা ঢালতেও ঢাললেন, টাকা খরচ করতেও করলেন, কিন্তু দিন শেষে ওই যে জিরো, ঘোড়ার আন্ডা, এটা ছাড়া আর কিছুই নাই। তো মাঠে যাওয়ার তো ইচ্ছে সব কিছু শেষ, খেলা দেখার ইচ্ছেও শেষ, টিভির সামনে বসাও শেষ। এবার ঢাকা ক্যাপিটালসের কপালে কি রয়েছে শুধু এটাই দেখেন। এবং শাকিব খানের সাথে যারা রয়েছে তাদেরকে যদি নতুনভাবে তারা যদি আবারও কম্বিনেশন করতে না পারে, তাহলে শাকিব ভাই বারবার ব্যর্থ হবে। এখানে আমরা ভক্তরা যতই হাই হতাশ করি কোনো লাভ নাই। একটা প্লেয়ার যদি মাঠে ভালো করে খেলতে পারে, সেই প্লেয়ারের উপরে ভর করা যায়, সেই প্লেয়ারের উপরে একটু নিশ্চিন্ত আনা যায় যে এ আছে, এ ভালো পারফর্ম করবে, ইনি ভালো খেলে। কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই, সবকিছু ধোঁয়াশা। ঢাকা ক্যাপিটালস নিয়ে আশা, ভরসা, ভালোবাসা, জেতার আশা সবকিছু শেষ। এই টিমটা একেবারে অযোগ্য, অখাদ্য প্লেয়ারে ভরপুর, অখাদ্য মানুষ, অখাদ্য টিম কোচ, অখাদ্য মানে কি বলবো, সবকিছু ঘোলাঘাটা। তো ভাইদার্স, খেলা দেখার পরে আপনাদের কাছেও এমনটাই মনে হয়েছে? আপনারা সোশ্যাল মিডিয়াতে যেভাবে ক্ষোভ ঝাড়ছেন, শাকিব ভাইকে ডুবিয়ে দিল, এই বিষয়গুলো আসলে খুবই লজ্জাজনক। তো আপনাদের কাছে মনের মন্তব্যটা আসলে কি এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালস টিম নিয়ে? আপনাদের মনের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।